একটা সুন্দর দিন। একদিকে ক্রিসমাসের দিন আর আরেকদিকে ভারতরত্ন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অজাত শত্রু অটল বিহারী বাজপেয়ীর জন্ম। তো স্বাভাবিকভাবে এই দিনটি আমাদের জন্য একটা স্মরণীয় দিন। আর এই দিনটির এই শুভারম্ভ এই কার্যক্রমের এখানে মঞ্চে উপস্থিত অরিন্দম চৌধুরী বনমণিপুর মন্ডলের মন্ডল সভাপতি, ডক্টর প্রদীপ ভৌমিক চেয়ারম্যান উৎসব কমিটি, শ্রী দিলীপ কুমার নাথ প্রেসিডেন্ট, শ্রী দিব্যেন্দু দত্ত সেক্রেটারি, উপস্থিত মায়েরা বোনেরা সুধী নাগরিক। কিন্তু আমার আরেকটা কার্যক্রম আছে, প্রধানমন্ত্রী 11টায় অনলাইনে চলে আসবে। খেলো ইন্ডিয়ার একটা কার্যক্রম আছে একদিকে, তার জন্য বাজারঘাটে আমাকে যেতে হবে। প্রান্তিক ক্লাবের এই কার্যক্রমে আমি প্রত্যেক বছরই আসি, এবারও আসার সৌভাগ্য আমার হয়েছে। আমি ক্লাবের সমস্ত পদাধিকারী সদস্যদের তার জন্য ধন্যবাদ জানাই। আর এই উৎসব, মেলা, উৎসব, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, তার মধ্যে দিয়ে আমরা আমাদের সমাজ জীবনের যে মনুষ্যত্ব বোধের যে পারিপার্শ্বিক বিষয়গুলোকে উজ্জীবিত করার জন্য প্রয়োজন, সেগুলো হচ্ছে এইসব সাংস্কৃতিক বিষয়গুলো। দেখুন, টাকা পয়সা ধন দৌলত আসে যায়, কিন্তু সংস্কৃতি সম্পন্ন বিদ্যা সম্পন্ন কোন ব্যক্তি যদি হয়, সে তার সারা জীবন তার সঙ্গে সেটা রাখতে পারে। আর জীবনে খুশি হওয়ার, সকারাত্মক মানসিকতা নিয়ে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সাংস্কৃতিক কার্যক্রমগুলো। আমি যদি খুব পয়সার চিন্তা করি, তো কিছু মনে করেন যে 1 লাখপতি হয়ে গেলাম, তখন কোটিপতি হওয়ার ইচ্ছা হয়। কোটিপতি হয়ে গেলে আরো বেশি টাকা রোজগার করার ইচ্ছা হয়। আমার যদি প্রমোশন হয়, এসপি হয়ে গেলাম, তো ডিজি হওয়ার ইচ্ছা হয়। ডিজি হয়ে গেলে ও সেন্ট্রাল ফোর্সের মধ্যে কোনো বড় পোস্টে সিবিআইতে যেতে ইচ্ছা হয়। পদোন্নতি আর পয়সা চাহিদা তার অন্ত নেই, সে কোনোদিনে মানুষকে স্যাটিসফ্যাকশন এনে দিতে পারে না। স্পিরিচুয়াল ট্যুরিজমকে যত বেশি ডেভেলপমেন্ট করবেন, তত বেশি রাষ্ট্রের ও রাজ্যের লাভ হয়, রোজগার সৃজন হয় আর মানুষের কল্যাণ হয়। এগুলো কোনোদিনই এরা করেনি। ছবি মোড়াকে আমি নিয়ে আসিনি ত্রিপুরা থেকে। অমরপুরের ছবি মোড়া তো অনেক আগে থেকে ছিল। মহারাজই তো যাওয়ার সময় 2 তীরে মূর্তি, দুর্গার মূর্তি তৈরি করেছিল, কিন্তু ছবি মোড়াকে কেউ জানতো না, চিনত না, কেউ জানত না। অমরপুরে কিছু লোক জানত। আর ছবি মোড়াতে শনিবার রবিবার গিয়ে দেখেন হাজারো লোকের ভিড় হয়ে যায়। রাস্তা বানিয়ে দিয়েছিলাম আমি চওড়া করে। স্থানীয় লোক যারা ইনসার্জেন্সির মধ্যে বন্দুকটি হাত উঠিয়ে নিত, এদেরকে বোট কিনে দিয়েছি। এরা বোট করে 5 কিলোমিটার আপনাকে গোমতী নদীতে নিয়ে যাবে। নদীর 2 ধারে ছবি মোড়া দেখবেন, মনে হবে আপনার এত সুন্দর দৃশ্য, আপনার বাইরে গিয়ে অ্যামাজন দেখার দরকার নেই, এখানেই আপনি পেয়ে যান। আর তার জন্য কেন্দ্র সরকারের কাছে আমি অ্যাপ্রোচ করেছি যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের যে থেকে আগরতলা উদয়পুর যে রেলওয়ে স্টেশন আছে 1.5 কিলোমিটার রূপওয়ে বানানোর জন্য। ট্রেনে যাবে আর রূপওয়েতে চলে মাতাবাড়িতে নামবে, তো মানুষের কাছে ভালো লাগবে, গুড ফিল হবে। দেন মাতাবাড়ি থেকে 51 যে তৈরি করছি, যেখানে মহারানীর কাছে,
সেখানে আরেকটা রূপের লাইন হচ্ছে, সেখানে 98 কোটি মানে 100 কোটি টাকা খরচ করে 51 ফিট তৈরি করা হচ্ছে। ডোনার মিনিস্ট্রি থেকে টাকা এনে সুশান্ত চৌধুরীর মন্ত্রী সে কাজ করছে। সেখানে রূপে যাবে, ওখানে গিয়ে আপনি নাম নেমে মাতাবাড়িতে দর্শকের ওখানে গিয়ে আপনি আবার 51 ফিটের রেপ্লিকা তৈরি থাকবে। কেউ হয়তো সমস্ত মায়ের পিঠে যেতে পারবে না, কিন্তু সেখানে তেমনই তৈরি করে দেওয়া হবে পাহাড়ের মধ্যে, তো মানুষ গিয়ে সেখানে 51 ফিট দেখে তার তৃপ্তি পাবে। দেন ওখান থেকে রূপে থাকবে ছবি মোড়া যাওয়ার জন্য, তো ওখান থেকে ওঠে আবার ছবি মোড়াতে রূপেতে চলে যাবে। দেখুন কত বড় রোজগার হবে। টাকা কত খরচা হচ্ছে? 100 কোটি টাকা আমি সেখানে ডোনার থেকে এনে দিয়েছি। সুশান্ত চৌধুরী এখন ট্যুরিজম মিনিস্টার কাজ করছে, টেন্ডার হয়ে গেছে, কাজ চলছে। আর বাকি এই রূপগুলি তৈরি করতে টোটাল 5 থেকে 600 কোটি টাকা লাগবে। আমি নীতিন গডকারিকে বলছি, ভাই সাহেব 600 কোটি টাকা আমাকে দিয়ে দেবো। তো 600 কোটি টাকা আর একটা 700 কোটি টাকা আর 750 কোটি টাকা খরচা করার পর 2-3 বছর পর দেখবে যে এটা ত্রিপুরার মানুষের কত বড় রোজগার দেয়, ত্রিপুরাকে দুনিয়া চেনবে তখন। তো এই যে ভিজনারি মানসিকতা, এরা কমিউনিস্টের মধ্যে কোনোদিন ছিল না, সেই কারণে এতদিন রাজ করেছে, কিন্তু ত্রিপুরাকে এরা চিনতে পারেনি, ত্রিপুরা মানুষের কল্যাণ করতে পারেনি, কারণ মানসিকতাই ছিল না। তাদের মিছিল, মিটিং, নারী সমিতি, ডিআইএফ এর বাইরে এদের চিন্তাই হতো না। সকালবেলা উঠে তারই চিন্তা করতেন, এর বাইরে চিন্তা নেই। ডেভেলপমেন্টের মানসিকতা কমিউনিস্টদের, ভারতীয় কমিউনিস্টদের মধ্যে নেই। তাই আমি আশা করি প্রান্তিক ক্লাবের সমস্ত সদস্যরা মিলেমিশে এই উৎসবগুলো আরো সুন্দরভাবে করুন, মানুষকে জাগৃত করুন, মানুষকে সংস্কৃতির দিকে নিয়ে যান। কারণ কি, আমরা যারা আছি ভারতীয়রা, আমাদের পরিচয় হয় সকালবেলা বাড়ির মধ্যে যখন রেওয়াজ হয়, তখন আমাদের বাড়ির মধ্যে সবার কাছে একটা হারমোনিয়াম পাওয়া যায়, রেওয়াজ করে হারমোনিয়াম পাওয়া যায়, তবলা পাওয়া যায়। সেগুলো কিন্তু আপনি রাজস্থানে পাবেন না। বাড়িতে, প্রত্যেক বাড়িতে হারমোনিয়াম রাজস্থানে পাবেন না, পাঞ্জাবে পাবেন না, কিন্তু ত্রিপুরাতে, পশ্চিম বাংলাতে, উড়িষ্যার একটা পার্টে, আসামে সেগুলো পাওয়া যায়। মানে বাড়িতে একটা হারমোনিয়াম থাকবেই। আজকে তো অনেক গিটার মিউজিক সিস্টেম চলে এসছে, কিন্তু আগে আমরা ছোট থাকতে প্রত্যেক বাড়ির মধ্যে হারমোনিয়াম থাকতো। রবীন্দ্রসঙ্গীত সকালে গান হতো, বিকেলে হতো, নজরুলগীতি হতো, আধুনিক গান গাইতো, মান্নাদের গান শুনতো। সেগুলো লুপ্ত প্রায় কেন হলো? একমাত্র কমিউনিস্টের কারণে। কারণ কালচারের মধ্যে আঘাত করতো। গান গেলে মেয়েকে গান গাইলে কি করবে, বিশারদ পাশ করে কি হবে? নারী সমিতি নিয়ে আসো, মিছিল করো, মিটিং করো, চাকরি দেবো। 12টা বাজিয়ে দিয়েছে। তা আমি আশা করি যে আমি যে কথাগুলি বললাম হয়তো আপনার কাছে যদি ভালো লাগে, জীবনে প্রয়োগ করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার আর একটা কার্যক্রম আছে, আমার কাগজ দিয়ে দিয়েছে, যাচ্ছি। সংস্কৃতি তার জন্য দেখবেন একটু বয়স হয়ে গেলে বাড়িতে যারা বার্ধক্যে বা ওল্ড এইজের মা, বাবা, দাদু, দিদা আছেন, দেখবেন ওনারা মালা জপে 108 বার বারবার এটা নিবে, ঘুরতে করতে থাকে। সেটা করে সে শান্তি পায়, মানসিক তার যে অবসাদ, তার বিরাম ঘটে। কিন্তু বলতে তো হয়, বললে কমিউনিস্টরা ভাগ হয়ে যাবে, বিপ্লবদেব আসলেই তাদের কাছে দিয়ে দেয়। কারণ এই রাজ্যে ওরা 30-35 বছর ছিল। এরা এই সংস্কৃতিকে ধ্বংস করার কারণে ত্রিপুরা খুব লোকসান হয়েছে। পূজা করতে দেবে না, গলায় মালা দিতে দেবে না, হরে কৃষ্ণ কীর্তন যদি হয় তো বলে রাত্রে বাজার সর্ব বন্ধ করে দাও, বা মা বাবা মৃত্যুর পর পিণ্ডদান করতে দেবে না, মাথা মুন্ডন করতে দেবে না। এগুলোই ত্রিপুরার মধ্যে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন এনেছে। পয়সা করি, ধন দৌলত আসে যায়, কিন্তু আমরা ভারতের পুরো দুনিয়ার মধ্যে আমরা কালচারের জন্য সবচেয়ে রিচ, আর সেটাই আমাদের শক্তির মূল উৎস। সেটার মধ্যেই তথাকথিত সেকুলার নামে কমিউনিস্টরা সবচেয়ে বেশি আঘাত করছে। আজকে আমরা সরকারে আসার পরে ত্রিপুরুষের মায়ের মন্দির বিস্তার করেছি, 50 কোটি টাকা খরচা করেছি। সেটা ত্রিপুরা রাজ্যের লাভ হয়নি?
কমিউনিস্টরা বলতো আরে পূজা করে কি হবে, মাতা বাড়িতে গিয়ে কি হবে। আমার আগে যে মুখ্যমন্ত্রী 20 বছরে ছিলেন উনি কোনদিন মাতা বাড়িতে গিয়েছেন? মানে মাতা বাড়িতে গেলে পুজো দিলে যা চলে যাবে। আজকে যে 50 কোটি টাকা খরচা করে মাতা বাড়ির বিস্তার হয়েছে, ত্রিপুরার মানুষের লাভ হচ্ছে না? এভারেজ দিনে 10,000 ফুটফল হয়, মানে 10,000 লোক গড়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে যায়। তাতে ত্রিপুরার মানুষের আর্থিক উপার্জন হচ্ছে না? মাতাবাড়ি প্যারা বিক্রি হচ্ছে না? দোকানগুলি বিক্রি হচ্ছে না? ধূপকাঠি বিক্রি হচ্ছে না? মোমবাতি বিক্রি হচ্ছে না? রিক্সা বিক্রি হচ্ছে না? ফ্লাইট দিয়ে যে লোকটা আসছে ফ্লাইটের ভাড়া দিচ্ছে না? ড্রাইভার টাকা পাচ্ছে না? গাড়িওয়ালা টাকা পাচ্ছে না? হোটেলে থাকছে না? সিন্দুর কিনছে না? আগরতলা কোন হোটেলে বসে রেস্টুরেন্টে খাওয়া খাচ্ছে না? কমিউনিস্টে যেতে বোঝানোই দেয় না। স্পিরিচুয়াল ট্যুরিজম সবচাইতে বেশি তাড়াতাড়ি রোজগার দিতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের ট্যুরিজম একবার যদি মানালি দেখেন দ্বিতীয়বার যেতে ইচ্ছা হয়। দেখে নিয়েছি মানালি। একবার যদি সিমলা দেখে নেই দ্বিতীয়বার, সিমলা তো দেখে নিয়েছি, আমার ছেলে নিয়ে গেছিল। কিন্তু আপনাকে যদি বলে একবার বদ্রীনাথে গিয়েছেন, কেদারনাথে গিয়েছেন, বা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়েছেন, কামাখ্যা দেবীর মন্দিরে গিয়েছেন, আপনাকে যদি আবার কেউ বলে চলো কামাখ্যা দেবীর মন্দিরে যাই, ত্রিপুরেশ্বরী আবার